আচ্ছা, আনমিউট হয়েছে। আচ্ছা শার্লি, তুমি কি প্রথমেই কি এনটিপিসি দিচ্ছ, না এর আগে কোনো পরীক্ষা টরীক্ষা দিয়েছো? না স্যার, প্রথম দিচ্ছি, দেবো। আচ্ছা আচ্ছা প্রথম দিচ্ছ, ঠিক আছে। মানে এমনি অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করো? হ্যাঁ, ম্যাথস তো পড়তাম, মানে আমাদের থার্ড ইয়ারে ম্যাথস নেই, ম্যাথসের পেপার ফার্স্ট সেকেন্ড ইয়ারে ছিল, স্ট্যাটিস্টিক্স, তারপর মানে ওইগুলো করতাম। তোমার কি ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড? না, বিসিএ। ও বিসিএ, আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কাছে মানে ম্যাথ খুব একটা কঠিন লাগবে না। মেইনলি লাগবে হচ্ছে প্র্যাকটিস, তবে হচ্ছে ইয়েটা হয়ে যাবে, ঠিক আছে। আর বাকিটা তো প্র্যাকটিস করছে, আমি ক্লাস আস্তে আস্তে কন্টিনিউ করি, ওরা পরে যারা জয়েন হবে হোক, আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি লাগবে হচ্ছে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট। সেই কনসেপ্ট গুলোর উপরে হচ্ছে আমরা অঙ্কগুলো করবো। আচ্ছা, পার্সেন্টেজ পার্সেন্টেজ হচ্ছে কি, পার্সেন্টেজ মানে কোনো কিছু, পার্সেন্টেজ মানে আমরা বুঝি হচ্ছে 100%। মানে কোনো কিছু যেটাকে আমরা ছোটবেলায় কি অঙ্ক করতাম, যে ধরে নি, ধরো একটা সেই ছিল না যে বাঁশের একটা অঙ্ক, যে এত অংশ একের 3 অংশ কালো রং করা হলো, বাকি অংশে 2/4 3 অংশ করা হলো হচ্ছে সাদা রং, তাহলে পড়ে থাকলো যে তাহলে বার করো কত। আমরা সবকিছু এক ধরে নিতাম। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা ধরে নেব হচ্ছে সবকিছু হচ্ছে 100%, তার 20% মানে হচ্ছে 20/100। এইরকম করে করে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, ঠিক আছে। সেইটা ধরে ধরে করা হয়, ঠিক আছে। আমরা সেই রকম হচ্ছে এই হচ্ছে পার্সেন্টেজের কনসেপ্ট। এবার পার্সেন্টেজের বেস কনসেপ্টের ক্ষেত্রে, এবার পার্সেন্টেজ ধরো হচ্ছে একটা, মানে এই যে 100%, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে মানে তোমার হচ্ছে একটা অপারেটর বা হচ্ছে একটা আইডিয়া। এইটা হচ্ছে বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই হবে। কিসে হবে? প্রফিট অ্যান্ড লসে অ্যাপ্লাই হবে। তারপর তোমার ভোটিং ক্যালকুলেশনে অঙ্কে অ্যাপ্লাইড হবে, মানে একজন কেউ জেতা প্রার্থী কিছু ভোট পেয়েছে, হেরে যাওয়া প্রার্থী কিছু ভোট পেয়েছে, তাদের ক্ষেত্রে হবে। কিছু হচ্ছে তোমার মিক্সচার মিক্সচার অ্যালিগেশন, মানে হচ্ছে সলিউশনে 10% জল আছে, 5% এটা আছে, তাহলে কত হবে, সেই ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে। বলবে কিটা কিটা বলবো? এই যে প্রসেস যেটা বলছি সেটা একবার বলবে, এই এইটা 100%। এটা ও হ্যাঁ, 100%, আচ্ছা আচ্ছা বলছি। আমরা ছোটবেলায় ধরো একটা কি অঙ্ক ছিল, যে কোনো একটা বাঁশের 1/3 অংশ রং করা হয়েছে, কি করা হয়েছে, 1/3 অংশ রং করা হয়েছে, কালো রং করা হয়েছে। তাহলে বলতো যে বাকি কত অংশ ফাঁকা আছে। আমরা কি করে করতাম, আমরা ধরে নিতাম যে টোটাল যে একটা বাঁশটা দেওয়া আছে, এই বাঁশটার তোমার লেন্থ হচ্ছে 1 ইউনিট ধরে নিতাম, তাই তো। এক অংশ ধরে নিতাম, তাহলে এক অংশের কালো কালো রং করা হয়েছে, এর 1/3 অংশ হলো। তাহলে বাকি বাকি কতটা রং করা হয়নি, এই এক থেকে 1/3 অংশ বাদ দিলাম, তাহলে কত, 3, 3 - 1, 2/3 অংশ। ব্যাস, এইটা ছিল ছোটবেলার কনসেপ্ট। এখন বড়বেলায় কি বলেছে, কোনো একটা বাঁশের, একটা বাঁশ দেয়া আছে, এর হচ্ছে আমরা ধরে নেব হচ্ছে যে এর, বললো এর 20% কালো রং করা হয়েছে, 40% সবুজ রং করা হয়েছে, আর বাকি অংশে বলেছে হলুদ রং করেছে। বলেছে বাকি অংশটা কত। আচ্ছা, আমি কি বললাম, প্রথমে এক ধরতাম, তখন কিছু বলা ছিল না। এখানে যেই পার্সেন্টেজ সাইন গুলো ধরে নিয়েছি, আমরা টোটাল বাসটার দৈর্ঘ্য ধরে নেবো হচ্ছে 100%। 100%, ঠিক আছে। তাহলে 100% হচ্ছে টোটাল, এর মধ্যে 20% এই সরি 20% কালো, 40% সবুজ, তাহলে টোটালটা কত, টোটালটা হলো 60%। তাহলে আগে ছিল হচ্ছে 100% আর রং করা হয়েছে কালো আর সবুজ মিলিয়ে 60%, তাহলে বাকি কত থাকবে, বাকি হচ্ছে 40%, ঠিক আছে। বোঝা গেল এটা? এটা একদম বেসিক কনসেপ্ট, হ্যাঁ বুঝেছি। একদম আচ্ছা, এইবার অঙ্ক পার্সেন্টেজে কি কি আসে, মানে কিরকম ভাবে এই অঙ্কটারই আর একটু দেয়। এবার দেখো, বলেছিল আমরা এত দূর পর্যন্ত পড়লাম তো, চাই দাঁড়ো, হলো। আচ্ছা, বললো যে তোমাকে একটা অঙ্কটা কি দেবে, বললো যে বাকি হলুদ অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 40, বাকি হলুদ অংশের দৈর্ঘ্য বললো হচ্ছে 20 মিটার, ঠিক আছে। হলো, তাহলে বললো যে পুরো বাসটির দৈর্ঘ্য কত, ঠিক আছে। পুরো বাসটির দৈর্ঘ্য কত, আমরা কি করে করি,
দেখো আগে পর্যন্ত কি করলাম, টোটাল বাসটা হচ্ছে 100% হলো, 40% 20% কালো ব্ল্যাক, 40% সবুজ হলো, 40% সবুজ হলো, তাহলে বাকি কত পড়ে থাকলো, এই দুটো মিলিয়ে হলো 60%, আর আমার টোটাল বাসটার দৈর্ঘ্য 100%, তাহলে রিমেইনিং কত, রিমেইনিং হলো 40%। কি বলেছে, এই যে রিমেইনিং পার্টটা, এই রিমেইনিং পার্টটাই তো হলুদ রং করেছে, এই রিমেইনিং পার্টটা হচ্ছে তোমার হচ্ছে 20 মিটার, তার মানে কত, 40% হচ্ছে 20 মিটার। এবার একদম ঐকিক নিয়ম, ঠিক আছে, তাহলে 1% কত, 20/40, নিচে পার্সেন্ট দিতেও পারো নাও দিতে পারো, 100% কত, 20/40 ইন্টু হচ্ছে 100, তাহলে কত, 2, 2 দিয়ে হবে হচ্ছে 50, মিটে গেল, বোঝা গেল কি করে দেয় পার্সেন্টেজের অঙ্ক, মানে একটা মানে 100% থেকে অঙ্ক কি করে, এইভাবে অঙ্ক তৈরি হয়। বোঝা গেল, দেখো পার্সেন্টেজ এটা একদম বেস কনসেপ্ট, এইটা বুঝতে পারলে বাকি পার্সেন্টেজ বুঝতে হচ্ছে তোমাদের অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা এইবার পার্সেন্টেজ থেকে, এবার পার্সেন্টেজের সব অঙ্ক আমরা হচ্ছে এইভাবে করব না আমরা। আচ্ছা আগের দিনে চারটা কোথায় লেখালাম গো, চারটা, চারটা আরেকবার লিখিয়ে দিচ্ছি, তাহলে পার্সেন্টেজের, না আজকে লেখা থাক, দরকার নেই, লাগবে না। কিছু কিছু জিনিস আমরা ধরো কোনো একটা পার্সেন্টেজের অঙ্ক আরেকভাবে কি দেয়, সেগুলো দেয় মেনলি পার্সেন্টেজ না, সেই চ্যাপ্টারটা দেয় হচ্ছে সিম্পলিফিকেশনে। ধরো কোনো একটা নাম্বার দিয়ে দিল, ধরো 420, বললো এর 20%, এর সাথে হচ্ছে ধরো 536-এর তোমার হচ্ছে, সরি 526-এর বললো হচ্ছে 33 of 1/3%, বা কোনো একটা নাম্বারের ধরো দিল 14 of 2/7%, ঠিক আছে। এইটা মানে ধরো তুমি ধরো 20% বললো মানে কি, নিচে বাই হচ্ছে 100 করে দিল, এটা কে পাশে তো আওয়াজ, তারপরে হচ্ছে ধরো 526, এবার এইটা মানে কত, 333 অফ 1/3 মানে কত, 100/3%, ঠিক আছে। এবার 100/3 মানে পার্সেন্ট মানে কি, আমি নিচে বলেছি 100 দিয়ে গুণ করতে, এটা হচ্ছে এক্স অফ মানে 1498 দিয়ে 100/7 নিচে 100, এবার 100 কাটলে দেখো জিনিসগুলো এত কঠিন আসে না, এর হচ্ছে 1/5, 526-এর সাথে হচ্ছে 1/3, আর এক্স এর সাথে 1/7, ঠিক আছে। এইগুলো হচ্ছে বোঝায়, কিন্তু এই 33 গুণ 1/3 তুমি পরীক্ষার হলে গুণ করে আবার এক যোগ করবে নিচে করবে, তাহলে করতে যে 1/3টা বেরোতে তোমার প্রচুর সময় লেগে যাবে। তোমাকে কি করতে হবে, তোমাকে এই জিনিসগুলো মানে ঝট করে মনে আসতে হবে যে কোনটার পরে কোনটা আসবে, সেইটা মনে রাখার জন্য আমি একটা টেবিল করে দিয়েছিলাম। টেবিলটা আজকে পুরোটা লাগবে না, আমি যে কটা জিনিস লাগতে পারে আমি সেই কটা জিনিস বলে দিচ্ছি। সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ টু তোমার হচ্ছে ডেসিমালে হচ্ছে রেশিওতে কনভার্সন। মানে কি, ধরো কোনো একটা নাম্বারের যদি ধরো 20% বার করতে দেয়, আমি কিচ্ছু করবো না, সেই নাম্বারটাতে 1/5 মাল্টিপ্লাই করবো। যদি 25% বার করতে দেয়, তাহলে সেটার সাথে গুণ করব হচ্ছে 1/4। এ দেখো এইটার থেকে আবার কত বেরোবে, কোন নাম্বারে 40% মানে কি 2 অফ 20%, তাই তো, তার মানে 2 ইন্টু 1/5 মানে হচ্ছে 2/5, 40% হলো। দেখো এটাকে যদি 3 করি তাহলে বেরোবে হচ্ছে 60%, 60% মানে কি 3 ইন্টু 20%, 20% মানে কত 3 ইন্টু 1/5 মানে হচ্ছে 3/5 বেরোলো, হলো। দেখো এটারই হচ্ছে 80% বার করবো, 80% মানে কত 4 ইন্টু 20%, 4 ইন্টু 1/5 মানে আসবে হচ্ছে 4/5। এগুলো মনে হচ্ছে ট্রিভিয়াল, ধরো কোনো একটা অঙ্কে তোমার 1625-এ 80% বার করতে দিল, তুমি 8 দিয়ে কাটাকাটি করার থেকে এই দিয়ে তুমি 4-5 দিয়ে কাটবা, 5 3 5 15, 5 2 10, 5 5 25, 4 25 112, 1300, তোমার অনেক তাড়াতাড়ি হচ্ছে ক্যালকুলেশন। তুমি এইভাবে আর গুণ করে পরপর কেটে কেটে করতে তোমার বহু সময় লাগবে, এই জন্য হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে শিখিয়ে দাও। আচ্ছা এরপরে এইগুলো তো সহজ, আরো 2-4টে ফ্র্যাকশন লিখিয়ে দিই, লাগতে পারে। ধরো কোনো নাম্বারে 33 গুণ 1/3% বার করতে দিলাম, তার মানে 1/3 দিয়ে গুণ করবা। আচ্ছা কোনো নাম্বারের আসলো ধরো 66.2/3%, মানে কত, এটা আগে দেখিয়ে দিই ফ্র্যাকশনটা, তাহলে বুঝতে সুবিধা হবে।
66 সাথে 3 যোগ গুণ করলে হয় 198, 198 সাথে 2 যোগ করলে হয় 200/3%, মানে কত? কি বলেছি, পার্সেন্টেজ থেকে তুলতে গেলে কি করতে হয়, নিচে 100 দিয়ে গুণ করতে হয়। কেটে গেল, তার মানে আসবে হচ্ছে 2/3। এটা মানে 1/3 গুণ করবে কোনোর সাথে, এটা বার করতে হবে মানে কোনোর সাথে 2/3 গুণ করবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যেটা পার্সেন্টেজে বেসিক লাগে, এই যে একটু আগে বললাম 14/2/7%, ঠিক আছে? এটা মানে হচ্ছে 98 100 বাই কে গুণ করলে আসবে হচ্ছে 1/7। আরেকটা আছে হচ্ছে 12.5%, 12.5%, এটা দেয়, বা 12.5% বার করতে দেয়। এটা মানে কি? এটা মানে আসবে হচ্ছে 1/8। 1/8 কি করে আসছে দেখিয়ে দিই। এটার থেকে দেখো, এটার থেকে আসছে হচ্ছে তোমার কত, 12 দুগুণে 24, 25/2। আরে 25/2 পার্সেন্টেজ আছে। আমি কি বলেছি, পার্সেন্টেজ নিচে তুলতে গেলে নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 25 দিয়ে 4 100, 1/8, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমাদের এ করতে হয়। বোঝা গেল? এই জিনিসগুলো আছে। এবার 12.5%-এর সাথে আরো বিয়ে কিছু করা যায়। যেমন ধরো 12.5%, তো তোমাদের দিলে হচ্ছে 37.5%। 37.5% মানে কত? 3 ইন্টু 12.5%। 12.5% এর ভ্যালু এই দেখো বার করেছি 1/8, মানে কত? এটার ভ্যালু হচ্ছে 3/8। আচ্ছা, ধরো দিল 62.5%, মানে এটা কত? এটা হচ্ছে 5 এর সাথে হচ্ছে 12.5% মাল্টিপ্লাই করা। এটা মানে কত? 1/8। এটা মানে হচ্ছে 5/8%। বোঝা গেল? কোনো একটা নাম্বারের ধরো যখন তোমাকে দিল, ধরো 400 দিল 62.5%, পরীক্ষা হলে তুমি এটা পার্সেন্টেজ লিখে ক্যালকুলেশন করার থেকে তুমি 5-এর 8 গুণ করে দিলে 50, 250, আরেকজনের লিখতে লিখতে তোমার মাইন্ডে ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? দেখো, এই যে এই জিনিসগুলো বললাম, এইটা এখন লিখতে হবে না কোনটা কি পার্সেন্ট, এটা একটা লিস্ট আছে, আমি পরে পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলো বললাম, এগুলো মোটামুটি মাথায় ঢুকলো? কি বললাম বোঝা গেল? কি বললাম বুঝতে পেরেছো তো সবাই? তারপরে হচ্ছে আজকে একটা সেট আছে, ও তার আগে তারপরে কিছু হচ্ছে মানে ইয়ে রুলস দেবো, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে অঙ্ক করাবো। ঠিক আছে? এই একটা মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এনটিপিসি তে কিরাম আসে, তাহলে হচ্ছে বুঝতে পারবে। আচ্ছা, এগুলো বুঝতে পেরেছো সবাই যারা ক্লাসে আছো? হ্যাঁ, বুঝেছি। হুম হুম আচ্ছা, সোহিনী বহুদিন পর ক্লাসে তো। হ্যাঁ স্যার, পরীক্ষা চলছিল। কিসের পরীক্ষা চলছিল? সেই কলেজের পরীক্ষা চলছিল, তারপর প্লেসমেন্টের জন্য অনেক সব বাইরে ছিলাম, তাই জন্য কলকাতা থেকে এখানে আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখো এবার হচ্ছে আমাদের আজকে যেটা হচ্ছে তোমাদের পড়তে হবে পার্সেন্টেজের জন্য বেসিক 3-4টে মানে ফর্মুলা মনে রাখতে হবে। পার্সেন্টেজে যে আমাদের কম্পিটিটিভ এর অঙ্ক দেবেন, তার জন্য কি কি দেয়। ধরো দেয় কোনো একটা জায়গায়, মানে কিরকম দেবে, ধরো একটা জিনিসের দাম প্রথমে A% বাড়িয়ে দেওয়া হলো, পরে আবার B% বাড়ানো হলো। ঠিক আছে? এই জিনিসগুলো শুনবে, ঠিক আছে? জিনিসগুলো শোনা দরকার। A% বাড়ানো হলো, এটা আমি লিখে দিচ্ছি, ইনক্রিজ বাড়ানো হলো, পরে হচ্ছে B% বাড়ানো হলো, তাহলে জিনিসটার আলটিমেট কত বৃদ্ধি হবে? সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে A+B ইন্টু AB/100, হলো এত% বাড়লো। বোঝা গেল না? অঙ্কের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা জিনিসের দাম প্রথমে 20% বাড়ানো হলো, পরে আবার 25% বাড়ানো হলো, তাহলে জিনিসটার দাম আলটিমেট কত বাড়বে? ফর অ্যান্সার বেরোবে 20+5 ইন্টু 20 ইন্টু 5/100, হলো 20×5=45, কত এটা? 500/105, মানে আসবে হচ্ছে 50%। এটা মনে হচ্ছে ভুল আসতে পারে, চলো প্রথমে একটা জিনিসের দাম ধরে নিই 100, 20% বাড়লো কত, মানে কত? এর সাথে 120/100 হলো, এই জিনিসটা 120, এর আবার 25% বাড়ছে, তার মানে কত? এর হচ্ছে 125/100,
25 দিয়ে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে 30, মানে কত 150। প্রথমে এটা ছিল 150 হচ্ছে ফাইনাল প্রাইস। প্রথমে কত বেড়েছিল? প্রথমে ছিল ইনিশিয়াল কত, এটা ছিল 100, আমরা ধরে নিয়েছিলাম ইনিশিয়াল। তাহলে বাড়লো কত? 50 বাড়লো। কত সাপেক্ষে বাড়লো? 100 এর সাপেক্ষে বাড়লো। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 50%। বোঝা গেল? এই এত ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য আমাদের হচ্ছে এই রুলসটা। তাহলে লিখে রাখো, যে জায়গায় যদি A% ইনক্রিজ, B% ইনক্রিজ, তো এটা লিখে রাখো নেট ইনক্রিজ, সেটা সমান সমান সেটার মান হচ্ছে এইটা। হলো? বোঝা গেল? আচ্ছা, এটা লেখা হয়েছে ফর্মুলাটা, ক্যালকুলেশন লিখতে হবে না, ক্যালকুলেশন বহু আছে সেটে, ক্যালকুলেশন লিখতে হবে না। লেখা হয়েছে? তাহলে বলবে। এটা আবার চলে গেল। হলো লেখা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, চলো। ধরো কোনো একটা জায়গায় সেম, প্রথমে A% বাড়লো, তারপরে হচ্ছে B% ডিক্রিজ করলো, মানে হচ্ছে প্রথমে এটা লিখে দিই বাড়লো, তারপরে এটা আবার হচ্ছে তোমার কমলো। তাহলে আলটিমেটলি কত কমলো বা বাড়লো? তখন সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে A মাইনাস বি মাইনাস AB বাই 100। বোঝা গেল না? বুঝিয়ে দিচ্ছি সেমটার মতো। প্রথমে 25% কোন একটা জিনিসের দাম বাড়লো, আবার তারপরে 20% কমলো জিনিসের দাম, তাহলে আলটিমেট কত ছিল? ফর্মুলায় বসিয়ে চেক করি, তারপর কনভেনশনাল করছি। প্রথমে হচ্ছে এই যে বাড়াটাকে A, কমাটাকে B বসালাম, কত 5, এটা কত 500/5, তাহলে হচ্ছে 0% বাড়লো কমলো, মানে যা দাম ছিল তাই হলো। আচ্ছা চলো, প্রথমে একটা অঙ্ক দিয়ে, প্রথমে জিনিসটার দাম ছিল 100, 25% বাড়লো, তার মানে কত 125 হলো। তারপরে 20% কমলো, তার মানে 125/80/100। 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে 20, কত আসলো 100। ইনিশিয়ালেও ছিল হচ্ছে 100, তারপর তোমার ফাইনাল প্রাইসেও আসলো হচ্ছে 100, তার মানে কত কোনো কিছু বাড়েনি, তার মানে হচ্ছে 0% বৃদ্ধি হয়েছে। এটাতেও 0 বেরোলো, এটাতেও 0 বেরোলো। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এরপরে না এইটাতেই মোটামুটি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে একটা জিনিস লিখে রাখো তো, এইটা হচ্ছে একটু আলাদা জিনিস লিখে রাখো, ডিসকাউন্ট কেস। মানে কি দেয়? এটা দিয়ে দেয় তোমার হচ্ছে, ধরো কোনো একটা জিনিসের প্রথমে 25% ছাড় দেয়া হলো কোনো একটা জিনিসে, তারপরে অঙ্ক দেখবে আসবে পরবর্তীতে পুনরায় 20% ছাড় দেয়া হলো। ঠিক আছে? তাহলে বলবে যে তুল্য মূল্য ছাড়, মানে হচ্ছে ফাইনালটাকে বাংলা হচ্ছে তুল্য মূল্য ছাড়। ছাড় কত? এক্ষেত্রে একটা ফর্মুলা লিখে রাখো, এই 25% লেখা ভুল হলো, যদি A% ছাড়, আবার যদি ধরো B% ছাড় দেয়, তাহলে আলটিমেট তোমার ডিসকাউন্ট হচ্ছে A প্লাস B মাইনাস AB/100। ঠিক আছে? এটা পার্সেন্টেজ। অঙ্কটা করি আগে। 25 প্রথমে ছাড়, এটার এই ভ্যালু দ্বারা, এটা অন্য ভ্যালু করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তোমার 20% B বসালাম, তার মানে 20 ইন্টু 25/100 মানে 45 মাইনাস 5, তোমার হচ্ছে এটা 40% ছাড় দেওয়া হলো। হলো? চলো, এটা হচ্ছে ক্যালকুলেশন দেখিয়ে দিই। ধরো 100, 25% ছাড় দিলে মানে কি কমিয়ে দিল,
মানে 100 থেকে 25 বাদ দাও, 75/100, তার মানে 75%। আচ্ছা, এরপরে আবার হচ্ছে 20% ছাড় দিল, তার মানে 75 টাকার উপরেও ছাড়, মানে 80 টাকা। ক্যালকুলেশন করো, 3×25 = 75, 4×25 = 100, 3×20 = 60। এটা হচ্ছে তোমার ফাইনাল দাম সব ছাড়টা দেওয়ার পর। প্রথম দাম কত ছিল? এটা ছিল ইনিশিয়াল দাম 100 টাকা। তাহলে তো 100 ছিল, 60 হলো, তার মানে কত কমলো? 40 কমলো। কার সাপেক্ষে কমলো? 100 সাপেক্ষে। তাহলে কত শতকরা ছাড়? 40%। বোঝা গেল? দুটো এক ভ্যালু আসছে, এটা 40%, এটা 40%। তাহলে বোঝা গেল তো কি হয়েছে না হয়েছে? এই ছেলেপুলে, বোঝা গেছে কি হয়েছে না হয়েছে? হ্যাঁ এটা হুম। আচ্ছা, ধরো এবার এবার আরেকটা জিনিস দেখে নাও, মানে একই কনসেপ্ট, বাড়ানোর হলে যোগ হবে, কমানোর হলে এ হবে। সেই দেখবা অঙ্কগুলো থাকে যে কোনো জিনিসের দাম 25% বৃদ্ধি পেল, ঠিক আছে, তাহলে পুনরায় তোমার হচ্ছে আগের দামে ফিরে যেতে কত কমাতে হবে, ঠিক আছে? আগের দামে যেতে গেলে কত কমাতে হবে? কিচ্ছু না, ধরো যদি a% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হবে হচ্ছে a/100, তারিখা দ্বারা a/100 প্লাস a, তোমার হচ্ছে ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ হলো। মানে কি 25% বৃদ্ধি পেয়েছে, মানে 25/25 প্লাস 100 ইন্টু 100 ইন্টু 100%, মানে 25/125 ইন্টু 100, মানে 5, মানে আসবে হচ্ছে 20। কত হলো? 20%। মানে কি, ধরো জিনিসটার দাম ছিল 100, প্রথমে 25% বৃদ্ধি পেলো, মানে কত? 125 হলো। বললো কত কমালে জিনিসটা তোমার হচ্ছে আবার আগের 100 টাকায় ফিরে আসবে। আমি কত কমাবো? আমাকে এখন দাম 100, আগে এখন দাম 125, আগে ছিল 100, তার মানে কত? 25 টাকা কমাতে হবে। কার সাপেক্ষে কমাতে হবে? এই 125 সাপেক্ষে কমাতে হবে। কত পার্সেন্টেজে? 5 কমালাম, মানে আসবে বেরিয়ে গেল হচ্ছে 20%। বোঝা গেল? বোঝা গেল? এই বোঝা গেছে? একটুখানি ওপরে একটুখানি যাও। হ্যাঁ হ্যাঁ, বলো। কোনটা? এটা? এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা তারাও একটু। আচ্ছা, লিখছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখে নাও। হ্যাঁ সৈনি, কিছু বলবা? বলো, কোনো জায়গায় বুঝতে পারছো না? না স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা এটা সেম জিনিস তো, এটা ইনক্রিজ দিয়ে করালাম। আচ্ছা, এটা সেম হয়, ধরো কোনো একটা জিনিসের দাম বললো যে 25% হ্রাস পেলো বা ডিক্রিজ করলো, পুরোনো দামে ফেরোতে গেলে কত ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিছুই না, ডিক্রিজ মানে 100 মাইনাস 25 ইন্টু 100%, মানে হচ্ছে 25 মাইনাস 75 ইন্টু 100, মানে আসবে 3। কোনো কিছু 100/3, মানে 33/1/3% বেরিয়ে গেল। এবার এটা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। প্রথমে ধরো দাম ছিল 100 টাকা, 25 কমলো, কত হলো? 75। আবার আগের দাম ফেরতে গেলে 100 করতে হবে, কত বাড়াতে হবে? +25 বাড়াতে হবে। কার সাপেক্ষে বাড়াবো? 75 টাকার সাপেক্ষে বাড়াবো। কত হলো? পার্সেন্টেজ, মানে 3, তখন আর কি 33/3%। বোঝা গেল? এই দুটো এই একই ফর্মুলা, মানে এই জন্য ফর্মুলা দুটোকে একসাথে কম্বাইন করে লেখে যে a% ইনক্রিজ আর ডিক্রিজ, তার সাইমালটেনিয়াসলি হবে 100 প্লাস মাইনাস a ইন্টু 100%। এইটা লিখে রাখো, তাহলেই বুঝে যাবে। প্লাস মানে ইনক্রিজ, মাইনাস মানে ডিক্রিজ। দিয়ে দিচ্ছি, প্লাস ইন কেস অফ ইনক্রিজ,
মাইনাস ইন কেস অফ হচ্ছে ডিক্রিজ। বোঝা গেল? দুটো আলাদা উদাহরণ দিয়ে ইচ্ছা করে বোঝালাম যাতে হচ্ছে তোমাদের মাথায় থাকে। আচ্ছা, এইটুকুনি পর্যন্ত ক্লিয়ার সবার, যতটা যা বোঝালাম? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা চলো, যা হচ্ছে যে এবার হচ্ছে, চলো এই হচ্ছে, এগুলো হচ্ছে একদম মানে বেস কনসেপ্টের জিনিস, বেস কনসেপ্টই লাগে তোমাদের এনটিপিসির জন্য। চলো এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইয়ে পড়বো, কি বলে জানো, এবার আমরা পড়বো ইয়ে, কোথায় গেল, হ্যাঁ এই যে, এবার আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করবো, ঠিক আছে? চলো প্রিভিয়াস ইয়ার সলভ করা যাক। কিন্তু সমস্যা হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? একটু বড় হয়ে গিয়েছে না ছোট হয়ে গিয়েছে বুঝতে পারছি না আমি। দাঁড়া একটু, লাল তো, লালের সাথে লাল নিলে তোমার লেখা বুঝতে পারবে না। আচ্ছা এই দেখা যাচ্ছে লেখা? হ্যাঁ স্যার। হম, আচ্ছা রিডিং ভিউ, আচ্ছা দেখো তো এই এই ইয়েতে দেখা যাচ্ছে কিনা, নাহলে একটু বাড়াবো। হ্যাঁ আশা করি এবার দেখা যাচ্ছে, তাই তো? চলো, কি বলেছে, একজন বিজনেসম্যানের প্রফিট প্রথমে 35% ইনক্রিজ করলো, পরবর্তীতে আবার তার প্রফিট হচ্ছে 35% ডিক্রিজ করে গেল। যে বলেছে তাহলে তার কত পার্সেন্ট প্রফিট ইনক্রিজ বা ডিক্রিজ করলো? কি বলেছিলাম, প্রথমে দেখো ইনক্রিজ করছে তার মানে এটা এ, পরে পার্সেন্ট আবার ডিক্রিজ করছে তার মানে বি। সে ফর্মুলা লাগাই, এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। মনে পড়েছে দ্বিতীয় যে ফর্মুলাটা লেখালাম? 35 মাইনাস 35 মাইনাস 35 ইন্টু 35 যোগ 100 হলো। এই দুটো কেটে গেল, 35 35 হয় হচ্ছে 12 25 বাই 100%, মানে এটা আসলে 12.25%। এইটা এইটা আচ্ছা, এইটা অনেকের মাথায় আসলো না তাই তো, 35 ইন্টু 35 কি করে তাড়াতাড়ি মাল্টিপ্লাই। আচ্ছা শিখিয়ে দিই একটা গুণের নিয়ম, ঠিক আছে? অনেকে জানো, আমি তা বলে দিচ্ছি। ধরো এটা আবার এদিকে এত চাপ লাগবে না, দেখো ধরো কোনো একটা তোমার হচ্ছে স্কোয়ার বার করা, যেগুলো শেষে হচ্ছে তোমার, যেগুলো শেষে হচ্ছে তোমার ধরো ইয়ে থাকবে, লাস্টে লিখে রাখো নাম্বার এন্ড উইথ 5, ঠিক আছে? সেগুলো স্কোয়ার বার করার নিয়ম 35 25 45 সবগুলো দেখো শেষে 5 আছে। এগুলো স্কোয়ার বার করার একটাই নিয়ম হলো, এই 5 এর স্কোয়ার করে দিলে 25, এই 3-এর সাথে এই যে নাম্বারটা আছে যে যে কোনো একটাকে বাড়াবে, 3কে বাড়িয়ে 4 করে দিলে গুণ করে দাও। 25-এর সাথে 25 25, আর এর সাথে একটা 2 আর 1-এ 3 করে দাও, এটা আসবে হচ্ছে 3, তার মানে আসবে হচ্ছে 625। 45 45 5 5-এ 25, এর সাথে 1 বাড়িয়ে দাও, হয়ে যাবে কত, 5 25। এটা তোমার হচ্ছে যে কোনো বড় নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দেখবে? ধরো 125, 125-এর স্কোয়ার, 125-এর স্কোয়ার করার জন্য কি, এই দুটো সেম নাম্বার 25, এখানে কত 12 আছে 13, তার মানে সাথে কত 12-এর সাথে 13 গুণ করো, মানে 120 36, তার মানে 156 হলো। তা ঠিক আছে কি ভুল বিশ্বাস করার দরকার নেই আমাকে, ক্যালকুলেটরে চেক করি আমরা, দেখা যাক। 125 ক্রস 125 হলো 15625 নাম্বারটা। বোঝা গেল? বোঝা গেল ট্রিক্সটা? হুম, যা চুপ হয়ে গেল। হ্যাঁ বুঝেছি। আচ্ছা চলো, প্রথম অঙ্ক হলো। আচ্ছা এবার হচ্ছে প্রথম অঙ্কটা বোঝা গেল কি করে করলাম, ওই জন্য তখন ওই ফর্মুলাটা দেখালাম। আচ্ছা এই অঙ্কটা আরো সোজা। কি বলেছে, দাঁড়া তো, এটাকে চাপাই আর হ্যাঁ। বলেছে কোনো একটা নাম্বারের 70% আর 35% এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 87.5,
তাহলে বলেছে নাম্বারটা কত, নাম্বার কত বার করা যায়, ধরে নাম্বারটা এক্স, 70% অফ এক্স আর 35% অফ এক্স, এই দুটোর ভ্যালু হচ্ছে 87.5, তার মানে কত 35x/100 এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে 87.5। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু বার করি, 87.5 ইন্টু 100 বাই হচ্ছে 35। এখানে ক্যালকুলেশন করবে না, কেন বলছি করবে না তার কারণ আছে, হলো এর বলেছে 22%, এবার এর ধরো আমি যদি এক্স এর 22% করি তার মানে কত 87.5 ইন্টু 100 বাই 35 ইন্টু 22/100, 22/100 কেটে গেল, 2 দিয়ে 11 মাল্টিপ্লাই হলো, দাঁড়া সরি এটা কাটার দরকার নেই, হলো এই দুটো কাটলো, এই দুটো কাটার পর এবার ধরো 5 দিয়ে কাটলে হচ্ছে 7, 5 5 5 17 85 আর হচ্ছে 5 17.5, 17 দুগুণে 14, 5 2.5 মানে হচ্ছে 22 ইন্টু 2.5, 22 ইন্টু 2.5 গুণ করলে তোমাদের ভ্যালু কত আসবে বলো, 22 ইন্টু 2.5 করলে আসবে হচ্ছে 50। বোঝা গেল এইটা। দেখো কোনো কিছু ফ্র্যাকশনকে গুণ করার টেকনিক হচ্ছে 22 ইন্টু 2.5, যদি পরীক্ষা হলে না মাথায় আসে তাড়াতাড়ি, 2.5 মানে কত 5 এর 2, 2 দিয়ে 11 কাটলে এটা হচ্ছে 55, হলো এইভাবে ক্যালকুলেশন করতে হয়। কোনো নাম্বারকে 25 দিয়ে গুণ করার থেকে মানে 25 দিয়ে গুণ করার সবচেয়ে সহজ হচ্ছে হয় 50/2 লেখো, যদি তার আগের নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয়, যদি আরো ডিভিজিবল করতে অসুবিধা হয় তাহলে 100/4 করে দাও, তাতেও হয়ে যাবে। এগুলো হচ্ছে রুল, বোঝা গেল? স্যার আরেকবার বুঝিয়ে দেবেন? কোন জায়গাটা বোঝাবো বলো, অঙ্কটা বোঝাবো না ক্যালকুলেশনটা বোঝাবো? হ্যাঁ, প্রথম থেকে স্যার। আচ্ছা বলে দিচ্ছি, বলেছে দেখো প্রথম একটা দ্বারা মুছে দিই নাহলে হচ্ছে, প্রথম একটা নাম্বার বলেছে যে কোনো একটা নাম্বারের 70% আর 35% মধ্যে ডিফারেন্স হচ্ছে মানে ভ্যালু বেরোচ্ছে হচ্ছে 87.5। ঠিক আছে, তাহলে বলেছে যে নাম্বারটা কত, বলেছে সেই নাম্বারটার 22% ভ্যালু কত। ঠিক আছে, আমরা প্রথমে করি, দাঁড়াও চলো মুছে দিই। ধরো নাম্বারটা হচ্ছে এক্স, হলো আমি 100x ধরলে প্রবলেম হয় বলে আমি ধরছি না, এর 70%, তার মানে কত 70x/100, আর বলেছে 35%, তার মানে কত 35x বাই হচ্ছে 100, বলেছে এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে এই দুটোর মাইনাসের ভ্যালু হচ্ছে 87.5, এই দুটোর এলসিএম কত 100, 70x মাইনাস 35x, এটার ভ্যালু হচ্ছে 87.5, 35x/100। এবার আমার নাম্বারটা তো ছিল এক্স, তাহলে আমাকে প্রথমে নাম্বারটা বার করতে হবে, তারপরে 22% বার করবো। এক্স এর ভ্যালু কত 87.5 ইন্টু 100/35। এর আমি কেন বললাম এখানে ক্যালকুলেশন করতে না, কারণ এখানে পরে পার্সেন্টেজ বেরোবে আমার কেটে যাবে, তার মানে কত এর 22% আছে মানে কত 22% অফ এক্স, তার মানে কত 87.5/35 ইন্টু 100 ইন্টু 22/100, 100 কেটে গেল। এবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে 7, 5 দিয়ে কত 87.5 কে করলে আসবে হচ্ছে তোমার 5 থেকে 5, 5 7 35, 7 5 মানে 17.5, আবার 7 দিয়ে কাটলে তোমার ভ্যালু আসবে হচ্ছে 7 দিয়ে কাটবে 7 দুগুণে 14, 2.5। এবার আমি ক্যালকুলেশনটা কি করে করলাম, 22 ইন্টু 2.5 আমি কি করে করলাম, 22 5, 2.5 মানে হচ্ছে 5/2, 2 দিয়ে কাটলে এটা 11 মানে আসবে হচ্ছে 55, সেইটা হলো। বোঝা গেছে কি করে করলাম এবার? স্যার আচ্ছা হ্যাঁ, পরের অঙ্ক, ভোটের অঙ্ক চলে এসেছে সামনে। ভোট কি বলেছে, একটা ইলেকশনে দুজন ক্যান্ডিডেট আছে, একজন শুভম একজন রবি, বলেছে টোটাল নাম্বার অফ ভোটার্স এত, ওয়ার পোল্ড। আচ্ছা এবার একটা ভোটের জিনিসের একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, দাঁড়া একটা পেজ নিয়ে।
ভোটে কি হয়, প্রথমে হচ্ছে বলবে হচ্ছে টোটাল ভোটার্স কোনো একটা জায়গায়, ঠিক আছে? সেই ভোটার্স এর ধরো টোটাল ভোটার্স ধরবো আমরা সবসময় 100%। কিন্তু দেখো তুমি সহজ ভাবে ভেবে দেখো, তোমার বাড়ির লোক তো সবসময় ভোট দিতে যেতে পারে না, সেরকম টোটাল কনস্টিটিউয়েন্সিরও 100% লোক 100% লোক ভোট দেয় না। তার কিছু পার্সেন্ট হচ্ছে ভোট দেবে, সেই ভোটটাকে বলা হয় হচ্ছে, যতজন ভোট দিল সেই ভোটটাকে বলা হয় হচ্ছে পোল্ড ভোট। বলে না পোলিং এ এত পার্সেন্ট পোলিং রেট, এত এত পোলিং হলো, এত কিছু হলো, সেটাকে বলা হয় হচ্ছে পোল্ড ভোট। এবার ভোট দিতে গিয়েও কিছু ভুল হয়, তখন ভোট হচ্ছে ক্যান্সেল হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ক্যান্সেলড ভোট। তারপরে সেটাকে বলা হয় ফাইনালি পোল্ড ভোট। সেগুলো যখন অঙ্ক আসবে বলবো। আসল হচ্ছে আমরা সবসময় জানবা যে ভোটার আমরা ধরবো 100%, কিন্তু সমস্ত ভোটার ভোট দেবে না, কিছু পার্সেন্ট ভোট দেবে, যে পার্সেন্টটা ভোট দেবে তাকে বলা হবে পোল্ড ভোট। আমাদের আপাতত এই অঙ্কটাতে এইটুকুনি লাগবে, এইটুকুনিটা দেখে নাও, তারপরে বাকিগুলো বোঝাচ্ছি। আচ্ছা, হলো 12%। কি বলেছে যে দুজন লড়ছে, টোটাল নাম্বার অফ ভোটার মানে টোটালি 100% এর ভ্যালু বলেছে 12,000 টাকা, এই 12,000 জন। বলেছে 80% অফ দ্য টোটাল ভোটার্স ওয়ার পোল্ড, মানে এই 12,000-এর 80% ভোট দিয়েছে, তার মানে 12,000 ইন্টু 80%। বললাম 80% মানে কত বলেছিলাম তখন, বলো? 4/5, 5 দুগুণে 10, 24, মানে আসবে 9,600। হলো, এতজন ভোট দিয়েছে। 65% অফ পোল ভোট ইন ফেভার অফ শুভম, মানে এই যে 9,600 খানা ভোট পেয়েছে, এই 9,600 খানা ভোটের মধ্যে শুভম 65% ভোট পেয়েছে। তার মানে কত, একটা জিনিসের 100%-এর মধ্যে একজন 65 ভাগ পেয়েছে, তাহলে বাকি কত পড়ে থাকলো, 35 ভাগ পড়ে থাকলো। ওই সেই 35 ভাগটা দুজন কে লড়ছিল, শুভম লড়ছিল আর রবি লড়ছিল। শুভম পেয়ে গেছে 65% এই টোটাল পোল্ড ভোটটা। তাহলে বাকি যে 35% ভোটটা সেটা পাবে হচ্ছে রবি। তার মানে 65 × 35/100, এটা এটা কেটে গেল। এবার 65 × 35 গুণ করো, 5×5 = 25, 5×6 = 30, আর 15 = 65, আর একে হচ্ছে 30, আর সরি 5×6 = 30, আর 15 = 45, 2 47, 7, হাতে 4, 3 × 4 = 18, গুণ করো, তাহলেই বেরিয়ে যাবে। ও সরি মিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলবা তো ভুল হচ্ছে। 65%, 9,600 হচ্ছে 35%, ক্যালকুলেশন করতে করতে 9,600 হচ্ছে 35%, তাহলে গুণ করো 96 × 35, 6530, তোমরা গুণ করো, তারপর আমি ক্যালকুলেশনটা শিখিয়ে দিচ্ছি। 8×9 = 45, আর 3×6 = 18, 45, আর 45 আর 18 হচ্ছে 63, 63 3 হচ্ছে 66, 6, আর হচ্ছে 3×9 = 27, 6 33। আগে দেখো অঙ্কটা বোঝা গেল কিনা, ক্যালকুলেশন শিখিয়ে দিচ্ছি। বুঝতে পারলে পোল্ড ভোট আর কি কত কি ফেভার ইয়েতে পেলো? আরেকবার বলে দাও না এটা। আচ্ছা, কি বলেছিল প্রথমে, বলেছিল দেখো টোটাল ভোটার মানে কি বলেছিলাম, 100% যতজন ভোটার থাকে এই সংখ্যাটা হচ্ছে 12,000। হলো 12,000, তার মধ্যে কি বলেছে 80% অফ টোটাল ভোটার ওয়ার পোল, মানে 100 জনায় যদি 80 জনা ভোট দেয়, এখানে 12,000 জনায় কত জনা ভোট দিয়েছে সেইটা হচ্ছে বার করলাম, কত দিয়েছে 9,600। এইটা বোঝা গেল তো? হ্যাঁ। এইটুকুনি এইটুকুনি বোঝা গেল তো? এইবার আমাদের আর 12,000টা তখন আর কোনো ক্যালকুলেশনের মধ্যে নেই, আমাদের এখন টোটাল আমরা ভোট পেয়েছে হচ্ছে 9,600 ব্যালট বক্সে, ঠিক আছে? বলেছে কি ইফ 60% অফ দ্য পোল্ড ভোটার্স, মানে পোল্ড ভোটার্স কত, এই 9,600 যারা ভোট দিয়েছে, তারা ভোট দিয়েছে শুভমের পক্ষে। ধরো তুমি আর হচ্ছে ইয়ে সহেলি দুজন মিলে লড়ছো, তো আমরা আমাদের 10 জন স্যারের কাছে পড়তে যেতাম, ভোটিং হওয়ার কথা ছিল মনিটর নির্বাচনের জন্য, তার মধ্যে হচ্ছে 8 জন গেছে, তার মানে কত, 8 জন ভোটটা দেবে। এবার স্যার বললো এই 8 জনের মধ্যে 60% একজনকে ভোট দিয়েছে, মানে যে হচ্ছে সোহিনীকে ভোট দিয়েছে জেতার জন্য। তখন ভোটটা কিসের ওপর ক্যালকুলেশন হবে, ওই যে 8 জন গেছে সেই 8 জন আর 60%-এর ক্যালকুলেশন হবে। যে 10 জনা যাওয়ার কথা ছিল তার নয়, কারণ 10 জনের 10 জন তো যায়নি, গেছে তো 8 জন। বোঝা গেল? হ্যাঁ।
এখানেও তাই হয়েছে। এই 9600 ওপর আমি ক্যালকুলেশন করবো। এখানে কি বলছে দেখো, 65% অফ দ্য পোল ভোট কস্ট অফ শুভম, মানে কি, মানে যে শুভম জিতেছে তার পক্ষে 65% ভোট দিয়েছে। তার মানে কত, যে হেরে গেছে সে পেয়েছে হচ্ছে 35% ভোট। এই 35% কিসের ওপর হবে? এই যে 9600, সেই 9600 ওপর 35% হবে, সেটা আমি বার করলাম। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবারে এখানে মাল্টিপ্লিকেশনের যে ট্রিক্সটা, মানে ট্রিক্স না, এটা কি ফার্স্ট ক্যালকুলেশন, এটা হচ্ছে বুঝতে পারলে? এটা কেউ জানো যে দুটো নাম্বারের কি করে যোগ গুণ করতে হয় তাড়াতাড়ি? এটা জানো না? বলে দেবো একবার কি করে করতে হয়। তোমরা আমার থেকে নিয়ম ভালো জানতে পারো, যেটা আরো ফাস্ট হয়, তবে আমি সব জানি এমন তো কোনো কথা নয়। যা, আরে না জানলে বলো, বলে দিচ্ছি। না বলে। আচ্ছা, ধরো কি করে পড়ি, পেজ নি। ধরো কোনো একটা নাম্বার, ছোট নাম্বার দিয়ে দেখাই, ঠিক আছে? 12-র সাথে 13 গুণ কি করে করব? প্রথমে হচ্ছে এই দুটোকে গুণ করো, 2 আর 3 কত, 6। তারপরে হচ্ছে এটার সাথে এই গুণ, এটার সাথে এই গুণ, মানে 3 ইন্টু 1 আর 2 ইন্টু 1 গুণ করলে কত, 3 আর, মানে 3 আর 2, এই দুটো যোগ, যোগ করে এখানে বসাও, আর লাস্টে এই দুটোর হচ্ছে গুণ, 156। আরো সহজ দিয়ে দেখাচ্ছি, দেখো 12 ইন্টু 14 হলো 4 দিয়ে কত, 8, 4 একে 4, একে 2, 4 আর 2 এর যোগফল 6, আর এ হচ্ছে 1 ইন্টু 1, 168। এবার হচ্ছে তোমাদের যে নাম্বারটা আমাদের ছিল সেইটা দিয়ে গুণ দেখো, তাহলে মাথা খুলবে কি করে হয়। 93 ইন্টু 35। আচ্ছা, এই যে 96 ইন্টু 35। দেখো 5-6 গুণ করলে কত হয়, 30। তো আমরা এখানে সবসময় লাস্ট ডিজিটটা নেব, আর এই যে বাকিটা থাকবে সেটা হচ্ছে হাতে মাথায় রাখবো, +3 হলো। 30-এ 0 বসলো 3। এবার কত, 9-5 গুণ করলে হয় 45, 3-6 গুণ করলে হয় 18। এই দুটোর যোগফল কত হয়, 63, আর আগে 3 ছিল, যোগ করলে হবে হচ্ছে 66। আবার এর লাস্ট ডিজিটটা এখানে বসাবো, 6। 3 9 27, 27 6 আসবে হচ্ছে 33, 336 ছিল। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। এইভাবে, এগুলো হচ্ছে, এগুলো ট্রিক্স না, এগুলো হচ্ছে করতে করতে হয়। আরো সহজ ভাবে করা যায়, ধরো কোনো একটা নাম্বার, এই 12-র সাথে 13, এটাকে আরেকভাবে করা যায়। তুমি যেমন ভাবে অঙ্ককে, এগুলো হচ্ছে নাম্বার প্লে, মানে 13 মানে কত, 12 ইন্টু 12, 12 ইন্টু 12 কত, 144, আর এ হচ্ছে 12, মানে বেরোবে 156। যেভাবে খুশি করবা সেভাবে বেরোবে। চলো, আমাদের অঙ্ক কম হচ্ছে, চলো না আগে, আচ্ছা এই যে শিখিয়েছিলাম 14.28% কত লাগবে। আচ্ছা, ধরো পরে অঙ্কটা কি বলেছে, 1/7 অফ এ নাম্বার এ, মানে একটা 3টে নাম্বার আছে এবিসি, তাদের মধ্যে রিলেশন দেয়া আছে, ঠিক আছে? সেখান থেকে সির একটা ভ্যালু দিয়েছে, তাহলে বলেছে 80% এ। আচ্ছা, অত আগে বোঝার দরকার নেই, আগে দেখো এর 1/7 কি বলেছে, বির 14.2 এর সাথে সমান, এটা মানে কত মনে আছে? সে চার্টে লিখেছিলাম, এটা মানে 1/7, তার মানে b/7 এর সাথে সমান হলো। আচ্ছা, কি বলেছে, বি আবার সির 5% এর সাথে সমান, পার্সেন্টেজ তুলে দিলে কি হয়, নিচে হচ্ছে ভ্যালু আছে, তাহলে কত, সি বাই হচ্ছে তোমার এত, c/100। আচ্ছা, তার মানে এইটার থেকে আমি কি বুঝতে পারলাম, এর ভ্যালু যা বির ভ্যালুও তাই। বির ভ্যালু হচ্ছে, বি বি হচ্ছে সির ভ্যালু 1/20, মানে এটাও গেল। আচ্ছা, এবার আমাকে দেখো সি বলে দিয়েছে, সি কত বলেছে, 980, তাহলে বি কত বলবো, সির জায়গায় 980 বসিয়ে দিই, 49 বসিয়ে দিলাম, হলো। আচ্ছা, এ আর বি তো সমান,
কারণ এই যে এখান থেকে পেয়েছি, তার মানে বি যদি 49 হয়, এও 49। কি বলেছে, এর হচ্ছে 80%। 80% মানে কত? 80% মানে আসবে হচ্ছে তোমার 4/5, মানে 49 এর 4/5। আর এর বলেছে বির 40%, মানে আবার 49 এর হচ্ছে 2/5। তার মানে কত? 49 কমন নিলে এর 6/5। এই দুটো ক্যালকুলেশন করো, আনসার আসবে হচ্ছে 58.8%। এইখানটা ক্যালকুলেশন, আসল বোঝার জায়গা এই দেখো, এইটা বুঝতে পারলে তাহলেই হবে, এই জায়গাটুকুনি বুঝতে পারলেই হবে। এটা ক্যালকুলেশন, এটা তোমরা নিজেরা করতে হবে। বোঝা গেল? এ দেখো, এই যে এ একটা নাম্বারের এ ইজ এত অফ বি, মানে হচ্ছে সবসময় জানবে যে এই যে নাম্বারটা a/7, মানে এটা মানে কিছুই না। অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ অফ মানে এর 1/7। বলতো না, এর মানে হচ্ছে এর মাল্টিপ্লাই হচ্ছে বির সাথে এত, তার মানে বির সাথে এত, b/7। ব্যাস, এটা হলো। বোঝা গেল? দেখো, না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বলবো। মানে না বুঝতে সি পারাটা কোনো এর ওইখানটা বি ইকুয়ালস টু সি এর ওইটা ওখানটা বুঝতে পারলাম না, ওখানটা একবার আচ্ছা ঠিক, আচ্ছা বলে দিচ্ছি। বি এর ওখানটা বি কি করে সি আসলে, আচ্ছা বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের এগুলো দেয়া হচ্ছে রিলেশন বার করতে। আচ্ছা, এইটা বুঝতে পেরেছো তো, এর ভ্যালু যা বির ভ্যালু তাই, এটা বোঝা গেছে তো? হুম, হুম। আচ্ছা, তো চলো এবার সি কি করে আসলো বলে দিচ্ছি। a is equal to b। আচ্ছা, কি বলেছে, দ্য নাম্বার বি, মানে বি নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 5%। 5% অফ সি। পার্সেন্টেজ আমরা কি করে তুলি, বাই 100 করে, তাই তো, বাই 20। তার মানে বির ভ্যালু হচ্ছে সির ভ্যালুর 1/20 হলো। বলেছে যদি সির ভ্যালু 980 হয়, মানে সির ভ্যালু 980 বসালাম, বাই বি করলাম, কত? 49 চলে আসলো, 49% আসলো, হলো। আচ্ছা, এইটা বেরিয়ে গেল, যেই বি বেরিয়ে গেল, আর এ আর বির ভ্যালু তো সমান, তার মানে বি যদি 49 হয়, তাহলে এর ভ্যালুও 49। এবার বাকিটা হচ্ছে এর ভ্যালুর 80%, এটা মানে হচ্ছে এটার মানে হচ্ছে 80%, এটা মানে হচ্ছে 40%। এই দুটো জাস্ট ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করিস, তাতেই হয়ে গেছে। বোঝা গেল? দেখো, বুঝতে পারলে এই জায়গাটা? কিচ্ছু আচ্ছা, না ভাই। এইখানটা আর একবার বলে দাও, এই যে 4/5 ইন্টু 49 করে যে মানটা বসিয়েছে ওইখানটা আর একবার বলে দাও, তাহলে বুঝতে পারবো। আচ্ছা দাঁড়া, বলে দিচ্ছি। এই দিচ্ছি কি করে আসছে, ধরো। এবার বলেছে এর 80%, জায়গাটা একটু ছোট রাখা হয়ে গেছে। 80% অফ এ মানে কত, 49। 40% অফ বি মানে সেটাও 49। 80% মানে কত, 80/100 ইন্টু 49, আর 40/100 ইন্টু 49। 20 দিয়ে কত, 4 5, মানে 4/5 অফ 49। 20 দিয়ে কাটো, 2/5 অফ হচ্ছে 49। দুটোতে 49 আছে, তার মানে কি আমি 49 কমন নিয়ে নিলাম। 4/5 যোগ 2/5, তাহলে কত আসলো, 49 ইন্টু 6/5। ব্যাস, এবার এইটা হচ্ছে ক্যালকুলেশন করো, তাহলেই বেরিয়ে যাবে। এটাও আরো সহজে ক্যালকুলেশন করা যায়। 49 ইন্টু 6/5 আমি ফার্স্ট কি করে করলাম, এটা করার একটাই টেকনিক। 49 ইন্টু 6/5 মানে কত, 49, 6/5 মানে কত, উপরে 5/1/5, 49, 1 প্লাস 1/5, মানে 49 ইন্টু 49/50 হলো। এটা হলো। এবার এটা কত, 5 9 45,
আর হচ্ছে 5 আর, তার মানে আসবে 58.8। ব্যাস, অঙ্ক লাইন বেশি লাগলো কিন্তু আমার ক্যালকুলেশন ফাস্ট হলো। বা একবারও এখানে গুণ করে 5 দিয়ে ভাগ করতে হবে, তাও হয়, যেটা খুশি। হলো, বোঝা গেল? হ্যাঁ এবার বুঝেছি। হুম। আচ্ছা, পরের অঙ্কটা একটু ক্যালকুলেটিভ বেশি, ঠিক আছে? পরের অঙ্কটা কিচ্ছু না, খালি হচ্ছে নাম দিয়ে ঘুলিয়ে দিয়েছে, মানে একদম সহজ অঙ্ক। তো হচ্ছে খালি হচ্ছে ঘুলিয়ে দিয়েছে, দেখো সাহিল, শালনী, সোলানস্কি, আর হচ্ছে এগুলো মানে 4জন নাম আছে, সাহিল, শালনী, সরি 3জন, আর হচ্ছে তোমার হচ্ছে সোলান, কি নাম দিয়েছে বাবা, সোলাঙ্কি, ঠিক আছে? এই 3জনের মধ্যে তোমার হচ্ছে তারা টাকা ইনকাম করে, তাদের মধ্যে হচ্ছে পার্থক্য আমাদের এসে দিয়েছে। আচ্ছা, প্রথমে কি বলেছে, সাহিলের ইনকাম সালোনির থেকে 30% বেশি। তার মানে আমি এখানে এরকম লিখি, সাহিল, সালোনি, আবার হচ্ছে সোলাঙ্কি, ও আরেকবার আবার সাক্ষী আছে। আচ্ছা সাক্ষী থাক ভাই, তুই তোকে পরে দেখছি। আচ্ছা, সাহিলের ইনকাম সালোনির থেকে 30% বেশি, মানে সালোনি যদি 100 হয়, সাহিলের হবে 30 বেশি, 130। সোলাঙ্কি ইনকাম 20% লেস দেন দ্য সাম অফ সাহিল অ্যান্ড সালোনি, মানে এদের দুজনের যা জয়েন্ট ইনকাম তার থেকে ওর হচ্ছে 25% লেস। এই দুজনের জয়েন্ট কত, 230, তার থেকে 25 লেস মানে হচ্ছে 75/100। 3, 4, এটা ক্যালকুলেশন করলে তোমার ভ্যালু আসবে হচ্ছে 172.5। হলো? আচ্ছা, আবার কি বলেছে, দ্য ইনকাম অফ সাক্ষী ইজ 30 মোর দ্যাট অফ সোলানস্কি, তার মানে আসবে হচ্ছে 172.5 ইন্টু 130/100। এটা দিয়ে ক্যালকুলেশন করলে তোমার ভ্যালু আসবে হচ্ছে 224.25। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা সাজানো। হলো? এবার এইবার এবার দেখো অঙ্কটা সোজা হয়ে যাবে। দাঁড়া, এটা মুছে দিই নিচের ক্যালকুলেশন গুলো। হলো? এটা হলো, এবার কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন সালোনি অ্যান্ড সোনাস্কি, মানে সালোনি আর হচ্ছে ও সাক্ষী, মানে এই দুজনের মধ্যে ইনকামের পার্থক্য হচ্ছে এই টাকাটা। তাহলে তোমার হচ্ছে সোলানস্কির কত, তার মানে এর ভ্যালু মানে কত, এই দুটোর মধ্যে দ্বারা ও সালোনি, আচ্ছা সালোনি মানে হচ্ছে এই ভদ্রমহিলা আর হচ্ছে সাক্ষী, এদের দুজনের মধ্যে ইনকামের পার্থক্যটা বলে দিয়েছে। তাহলে বলেছে কত, তার মানে কত, একজনের হচ্ছে 224 টাকা 25 পয়সা, আর 100, তার মানে হচ্ছে 124.25। এই যে টাকাটার, এটার ভ্যালু হচ্ছে তোমার 118.25। তাই বলেছে সোলাঙ্কি, তার মানে এর ভ্যালু কত, তার মানে আমাকে বার করতে হবে হচ্ছে, অঙ্কটা একটু বেশি জটিল চুজ করা হয়ে গেছে। তার মানে হচ্ছে 118.25 বাই হচ্ছে তোমার 124.25, এটার ভ্যালু আসবে, এটার সাথে গুণ করতে হবে 172.5। আসলে এটা কিছু কঠিন না, দেখো অঙ্ক কি করে চুজ করতে হয়, তোমাকে দিয়েছে তো তোমাকে ক্যালকুলেশন করার জন্য। এটার কত আছে 12, আর এটা কত আছে 11। 12র কাছাকাছি গেলে কত হয় 111, 11র কাছে 12র সাথে 10 গুণ করলে হয় 120, এর থেকে বেশি হয়ে যাচ্ছে। 12র সাথে 9 গুণ করলে হয় 108, তার মানে এই কত হচ্ছে 3 কম, এ দেখো আশেপাশে সংখ্যা আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 9 এর মাল্টিপল। এবার 9 দিয়ে এটাকে গুণ করো, তাহলেই তোমার ভ্যালু বেরিয়ে যাবে। বোঝা গেল? না আরেকবার এখানে ক্যালকুলেশনটা বলবো, ওই ওপরে স্লাইডে? হুম, বলে দাও আর একবার। দেখো প্রথমে বলেছে সালো, 4জন আছে, সাহিল, সালোনি, সোলানস্কি, সাক্ষী। আমাকে যে বলবে তাকে আমাকে ধরতে হবে। সালোনি বলেছে সাহিলের ইনকাম সালোনির থেকে 30% বেশি, তার মানে সালোনি কত, সালোনির হচ্ছে আমি ধরলাম 100,
ওর 30% বেশি, তার মানে কত 100 ইন্টু 130/100, তার মানে 100 30% বেশি মানে কারোর 100 টাকা হলো তার থেকে 30 টাকা বেশি, কারণ 130 টাকা, যেহেতু আমি এখানে একবার ধরে নিচ্ছি। সোলাস্কির ইনকাম কি বলেছে, সাম মানে সালোনি আর সাহিলের যে জয়েন্ট ইনকাম তার থেকে 25% কম, তার মানে এদের জয়েন্ট ইনকাম কত 100 আর 130 230, তার থেকে 25% কম, তার মানে হচ্ছে 75/100। এটা কাটাকাটি করলে 3 4, এটাতে করলে 2 11 22 115, মানে এটা আলটিমেট করে এই ভ্যালুটা আসবে। হলো কি বলেছে, দা সাকসিড হচ্ছে সোলাস্কির থেকে, তোমার হচ্ছে সোলান্সকির থেকে 30% বেশি, তার মানে কত, এই যে ইনকামটা বেরোলো 172.5, এর সাথে 30% বেশি মানে 130/100, এটা একটা কত 5 2 5 3 5 15 4 5 20.5, আবার এটা 2 দিয়ে কাটাকাটি করবে, তোমার হচ্ছে ভ্যালু বেরোবে। কিচ্ছু না, তোমার হচ্ছে একটার সাথে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার মানে খালি এইখানে হচ্ছে এই ভ্যালুটা বার করা হচ্ছে, মানে ঠিকই এইটা হচ্ছে ক্যালকুলেশন করা হলো, এটা আমরা বেরোলো। তারপরে কি বলেছে, সালোনি আর সাকসির ইনকামের মধ্যে পার্থক্য এত, আমরা তো সব ধরছিলাম 100 টাকা ধরে ধরে, কিন্তু আদতে তো ওদের ইনকাম 100 টাকা নয়, ওদের ইনকাম অন্য কিছু। তো এই দুটোর যখন 224 টাকা 25 পয়সা আর 100 টাকার, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 124 টাকা 25 পয়সা, এইটারই আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে 1118 টাকা 25 পয়সা। তাহলে বলেছে এই সোলান্সকি ইনকাম, সোলান্সকি ইনকাম এই হ্যাঁ সোলান্সকি ইনকাম আমি প্রথমে ধরেছিলাম হচ্ছে 172 টাকা 5 পয়সা, তার মানে এইটার ভ্যালু যে আমাকে ঐকিক নিয়মে একের ভ্যালু কত আর 172 টাকা 5 পয়সার ভ্যালু কত, আমি হচ্ছে সেটাই এখানে বার করেছি। এই যে একের ভ্যালু কত, এটার ভ্যালু কত, প্রথমে একের ভ্যালু তারপর এখানে গুণ করে ভ্যালু বার করে দিয়েছি। এইখানে খালি জিনিসটা বোঝালাম যে কি করে আসে, ব্যাস আর কিছুই করিনি, হয়ে গেল। বুঝে গেল, দাঁড়া দেখি পরের পরের অঙ্কটা একটু খটোমটো কিনা। আচ্ছা হ্যাঁ, একটু পরের অঙ্কটা জাস্ট এমনি নর্মাল বা পাতি ক্যালকুলেশন কোন অঙ্ক। দুটো ভাবে করা যায়, দেখো অঙ্কটা আগে পড়ো তারপর আমি বলছি। দাঁড়া এক second, একটা জিনিস দেখি, ক্লাসটা রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। কি বলেছে, কলেজের স্টুডেন্ট আছে বয়েজ আর গার্লস, কি বলেছে 45% অফ দ্য স্টুডেন্টস অফ এ কলেজ আর গার্লস, রেস্ট অফ বয়েজ, তার মানে 100-র মধ্যে যদি 45% গার্লস হয় তাহলে বয়েজ কত, বয়েজ হচ্ছে তোমার 100 মাইনাস 45 মানে 5 আর 1 এ 5 55 55, এই 55 এর মধ্যে এই যে বলেছে তার হচ্ছে 40% বয়েজ আর 65% গার্ল পাস করেছে, তাহলে কত স্টুডেন্ট পাস করেছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করা যায়, এখন ওয়েটেড অ্যাভারেজ শিখতে হবে না, আগে নর্মাল ভাবে করো পরে ওয়েটেড অ্যাভারেজ শিখবে কি করে করো। দেখো আমরা নর্মাল ভাবে করি, 3500 টোটাল স্টুডেন্ট, কত বলেছে 45% গার্ল, মানে 65 ইন্টু 45 তো বাই 100 হলো কত, আরেকবার গুণের ট্রিক শেখাই, 5 5 25 4 5 20 আর 3 5 15, 20 15 কত হয় 35, আর 2 হাতে থাকলো 37, 3 4 12 আর 3 তার মানে হচ্ছে 1575, তার মানে আসবে হচ্ছে গার্লস হচ্ছে 1575, তাহলে বয়েজ কত হবে, বয়েজ বাদ দাও, তোমার হচ্ছে এর থেকে 3500 মাইনাস 1575, এটা 25, 5 আর 6 9 1925 বয়েজ, এটা হচ্ছে সংখ্যা, এদের মধ্যে 40% বয়েজ পাস করেছে, তার মানে হচ্ছে 40% মানে 2/5, 5 3 5 15, 5 8 40, 5 5 25, তার মানে 38, এটা 5 38 মানে 76 770, আমি একটু ফাস্ট ক্যালকুলেশন করছি তোমরা আস্তে আস্তে করো হুটো বাটানি। আর গার্লসদের মধ্যে 65% পাস করেছে, তার মানে 1575 ইন্টু 65/100।
দেখো 100, 5 13 65, 5 হচ্ছে 20। এই টোটাল এখানে একটা ভ্যালু তোমার হচ্ছে ফ্র্যাকশন বেরোবে, বার করে নাও কত বেরোবে। 1575 যোগ হচ্ছে 65%, ওই 1023.75। টোটাল কত এইটা আর এইটা, মানে হচ্ছে 1023.75 ইন্টু 770, এই টোটাল একটা নাম্বার বেরোবে। এই নাম্বারটা হচ্ছে তোমার ওই যে টোটাল 3500 মধ্যে কত, ঠিক আছে। এটা আসবে হচ্ছে 51.2%। দেখো এটা হচ্ছে অনেক বড় ক্যালকুলেশন, এটাকে আমরা ছোট করে কি করে করবো, এই যে ক্যালকুলেশন করলাম ভুলে যাবে, এবার এটাকে হচ্ছে আমরা একদম শর্ট মেথডে করবো কি করে দেখো। কি করে করবো দেখো, এটাকে বলে ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট। কি করে দেখো, সবসময় বয়েজ গার্লকে আমাদের আলাদা করতে হয় প্রথমে, তাহলেই হয়ে গেল। গার্লস 45, তাহলে বয়েজ প্রথমে ছিল হচ্ছে 55। এই বয়েজ এর আবার 40% পাস করেছে, গার্লস এর 65 পাস করেছে। তাহলে বলেছে এদের মধ্যে কত পাস করেছে, কিচ্ছু না, গার্লস এর সাথে গার্লস গুণ হবে, বয়েজ এর সাথে বয়েজ গুণ হবে, দিয়ে হচ্ছে তোমার 100 দিয়ে ফ্র্যাকশন হয়ে যাবে, ব্যাস। 45 ইন্টু 65, তো 55 ইন্টু 40 বাই হচ্ছে 100, ব্যাস, যেটা ভ্যালু বেরোবে সেটাই। এটা অনেক ইজি, এই জন্য এটা বললাম। বোঝা গেল ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট কি? আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরের হচ্ছে এর পরেরটা ভালো, ভালো অঙ্ক পরেরটা। কি বলেছে, এ একজন, আচ্ছা পড়ো তারপর, আচ্ছা পড়ো দিয়ে একটু নিজেরা করার 1 মিনিট 2 মিনিট চেষ্টা করো, আমি তারপর বলে দিচ্ছি কি করে করতে হবে। কারোর হলে বলবে, হ্যাঁ। এখন 12 বাজে, 15-র মধ্যে কারোর যদি হয়ে যায় বলবে। আচ্ছা একটা জিনিস বলে দিই, ইনকাম মানে হচ্ছে মানে টোটাল আয়, আয়টা হচ্ছে তোমার হচ্ছে এক্সপেন্ডিচার মানে যা খরচ করছে, প্লাস যা সেভিংস থাকছে তার উপরে। এইটা এবার বলে দিন, মানে রুটটা বলে দিলে হলো। বাহ, 8 জন থেকে 6 জনে নেমে গিয়েছে, এই হয়। হলো কারোর? ও সরি, তোমার টাইম আছে, 1 মিনিট করো।
অঙ্ক এর থেকে সোজা আসবে, আমি ইচ্ছা করে হার্ড গুলো দিয়েছি যাতে তোমাদের অঙ্ক করার ভয়টা কাটে। সবগুলা কনফিডেন্স তখন বেড়ে যাবে, তখন যে হার্ড দেখবে একদম মানে কনফিডেন্স ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য সবসময় হার্ড জিনিসের সবসময় প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, কেউ ধরতে পেরেছো ক্যালকুলেশন গিয়ে আটকাচ্ছি? ক্যালকুলেশন গিয়ে আটকালে কোনো দোষ নেই, হতেই পারে, এটা ফ্র্যাকশন ভ্যালু দেওয়া হচ্ছে, এটা সিরিয়ালটা একটু অঙ্ক এনটিপিসি গুয়াহাটির দিয়েছিল এটা। আচ্ছা, সোহিনী হয়তো করতে, সাহেলির একটু করতে সময় লাগবে। সর্পিতা, কোনো পরীক্ষা এরকম করো না, 11 লাস্ট দিনের দিকে ফর্ম ফিল আপ করতে যেও না। ওটা রিয়েল বলে বেঁচে দেখবো না গেছো, ভেবেছি। রিয়েল বলে বেঁচে গেছো। ওটা কি ইয়ে হতো না, পিএসসির ওয়েবসাইট হবে না, জীবনে খুলতে পারবে না ওটা। এটা অনেক প্রবলেম করছিলাম, আমি ভেবেছিলাম দেবো না, ওই জন্য। পিএসসির ওয়েবসাইট হলে ওয়েবসাইট পর্যন্ত লিঙ্কই খুলতো না, মানে ইউজার মানে স্টুডেন্ট লগ ইনই নিত না। ওই জন্য বাবা হলো, ফর্ম বেরোলো, মোটামুটি জেনে জুনে নিলাম। প্রথম একদিন গিয়েও করতে নি, তখনও প্রবলেম থাকে। ওই মাস 2-4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল, তারপরে গিয়ে করলাম, ব্যাক হয়ে গেল। আচ্ছা, দেখিয়ে দিই অঙ্কটা, দেখো হয়ে গেল তিনটা অঙ্ক। আচ্ছা, আমি কি বললাম, ইনকাম ছিল হচ্ছে 100, এর 45% সেভ করে, তার মানে খরচা করে কত, 55%। ইনকাম 19.3% বেড়েছে, মানে কত হচ্ছে 119.3। এক্সপেন্ডিচার 20% বেড়েছে, 20% মানে কত, 1/5 বেড়েছে, মানে কত 55-র 1/5 কত, তোমার হচ্ছে 11, 11টা বেড়েছে, তাহলে হয়েছে কত 66। তাহলে এখন সেভিংস কত, 119 থেকে এটা বাদ দাও, এটা আসবে 3, তার মানে আসবে হচ্ছে 3, 6 আর 5, 53.3%। 45 থেকে এটা কত বেড়েছে, বেড়েছে হচ্ছে 8.3%। কার সাপেক্ষে বেড়েছে, 45-এর সাপেক্ষে বেড়েছে। 100 দিয়ে গুণ করো, 5 9, 5 হচ্ছে 20, তার মানে আসবে হচ্ছে, এটা দিয়ে করলে আসবে হচ্ছে 9 9 81, 9 দ্বিগুণে 18, তার মানে আসবে হচ্ছে তোমার ভ্যালু আসবে হচ্ছে বেরোবে 18.4%। বলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইনক্রিজ হয়েছে, এটা ছিল 45, হয়েছে 53, তার মানে 18.4% বেড়েছে। বোঝা গেল? ওই জন্য আমি এইটাই হচ্ছে আসল বেস, ইনকাম হচ্ছে ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। হলো? হ্যাঁ, পরেরটাই যাই, এটা হচ্ছে অঙ্কটা উঠে গিয়েছে একটু। আচ্ছা, একজন সেলস পার্সন কি বলেছে, একটা ভিউ নিয়ে প্রমোট করতে গেছে, যে অ্যাপ্লাইজ দ্য প্রিন্সিপাল অফ সিম্পল ইন্টারেস্ট, হি ডিক্লেয়ার্স 500 পিস অফ আইটেম ক্যান বি অনটেড ইমিডিয়েটলি ইন দ্য ক্যাশ পেমেন্ট, বাট ও আচ্ছা, ইয়েতে মানে কি বলেছে, একজন একটা একদম সহজ অঙ্ক, দেখো অঙ্কটা পড়ে কতটা বড় মনে হচ্ছে। কি বলেছে, একজন সেলস পার্সন একটা জিনিসকে প্রমোট করছে এইভাবে, যে সিম্পল ইন্টারেস্ট প্রমোট হচ্ছে কিসের ওপরে, যতগুলো আইটেম সে সেল করছে তার উপরে। সে কি বললো, সে 500টা জিনিস বিক্রি করলো, বিক্রি করবে, একজনকে দিয়ে দেবে, কিন্তু কি করতে হবে, তাকে হচ্ছে ক্যাশে পেমেন্ট করতে হবে, কিন্তু কাস্টমার যদি হচ্ছে পেমেন্ট ফেল করে, তাহলে সে 300টা তোমার হচ্ছে জিনিস পাবে, পুরো জিনিসটা পাবে না, বাকিটার উপর তাকে পার্সেন্টেজ দিতে হবে। সেই পার্সেন্টেজটা কি, সেই পার্সেন্টেজটা দেওয়ার, ওই যে প্রথমেই বললো, আমরা সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে যতটা প্রমোট হয়নি তার উপরে।
একটা জিনিস ভেবে দেখো, ও বিক্রি করছিল কত? ও বিক্রি করার কথা ছিল 500টা, কিন্তু কাস্টমার দিয়েছে 300টা, তার মানে কত লস করলো? 200টা লস করলো। কিসের ওপর চাপবে বলেছিল? রেট পার্সেন্ট। যতটা সিম্পল ইন্টারেস্ট ততগুলো যা ফেল করেছে তার উপরে। কতর উপরে ফেল করলো? ফেল করলো হচ্ছে 300-র পরে গিয়ে ফেল করলো, তার মানে কত পার্সেন্টের ফেলিওর? সেটা হচ্ছে তোমার এইটা, এটা তার মানে 200/3, 66/2/3%। বোঝা গেল? অঙ্কটা এতটাই সোজা, জাস্ট এত কিছু মাঝখানে লিখে টিখে জিনিসটাকে বড় করে। বোঝা গেল? হ্যাঁ দাদা। হুম, হ্যাঁ। আচ্ছা, এ দেখো, এই অঙ্কগুলো খুব ভালো। দুটো নাম্বারের সাম হচ্ছে 520। বড় নাম্বারটাকে 4% বাড়িয়েছে, ছোটটাকে 12%, বড় পার্সেন্ট 4% কমিয়েছে, ছোটটাকে 12% কমিয়ে দিয়েছে। তাহলে যে নাম্বার হয়েছে সে নাম্বার দুটো ইকুয়াল। আচ্ছা, আমি ধরে নিলাম একটা নাম্বার এক্স আর একটা নাম্বার ওয়াই। প্রথমটাকে 4% কমিয়েছে, তার মানে কত? 96% অফ এক্স। দ্বিতীয়টাকে 12% বাড়িয়েছে, তার মানে 112y/100। কি বলেছে? এই দুটো সেম, এই দুটো ইকুয়াল। তাহলে করে নিই, তাহলে কত? 96x ইজ ইকুয়াল টু 112y। এই দুটো সমান, তার মানে x/y এর ভ্যালু কত? 112/96। এই দুটোকে কাটাকুটি করো, দিয়ে আসবে, তার মানে তোমার 16 দিয়ে গেছে, 16 দিয়ে 7, 16 দিয়ে 6। তার মানে x/y এর ভ্যালু হচ্ছে 7:6। কি বলেছে? দুটো নাম্বারের যোগফল 520, তার মানে কত? তোমার এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 520। এবার আমি কি শিখিয়েছিলাম? রেশিও থেকে, মানে একটা 7 ইউনিট একটা 6 ইউনিট, এই টোটাল 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 520। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 40। বলেছে ছোট নাম্বার কত? ছোট নাম্বার হচ্ছে 6 ইউনিটটা, তো ছোট নাম্বার 6x40, তার মানে হচ্ছে 240। ব্যাস, এরকম অঙ্ক তোমাকে অহরহ দেবেই। বোঝা গেল? হ্যাঁ দাদা। হুম, আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা কি বলেছে? ও বাবা, আবার ইলেকশন! ওরে সবাই দাঁড়া দেখি, এটাকে পড়ে নিয়ে আমি তারপর দেখি। ডিউরিং দ্য ক্যাম্পেইন 40% ভোটার প্রমিস টু ভোট ফর হে and the rest of B. However, the day of election 50% of the voter went back to their promise to vote A instead of 20 instead voted for B. The 25% and the promise the voter instead of A lost by এটা করতে হবে না, এটা অনেক বড় ক্যালকুলেশনের অঙ্ক, ছোট অঙ্ক বড় দাঁড়া, মাথা ঘুলিয়ে যাবে। এইটা করো, এইটা একটু ভালো অঙ্ক, এটা করো। ও কিছুই না, মানে কি বলেছে যে আমাদের বাংলায় হয়, বলেছিল এমপি দেব সাপোর্ট করব, তার কিছু পার্সেন্ট ভোট বলেছে, কিছু সাপোর্ট করেছিল, তার অর্ধেক পার্সেন্ট ভোট হচ্ছে চলে গেছে। আসলে যে এই অঙ্কগুলো করতে গেলে হচ্ছে তোমাদের এখন একটু মানে মাথা ঘুলিয়ে যাবে, ওই জন্য আমি অঙ্কটা দিলাম না। আচ্ছা, এই অঙ্কটার হচ্ছে একটা কনসেপ্ট বুঝবে। কি বলেছে? 6% অফ এ লিটার অফ ওয়াটার ইভাপোরেট অন বয়েলিং 40 liters of sugar solution containing 13.2% of sugar, then percentage of the sugar in the remaining solution. একটা জিনিস জানবে, আমরা যখন কোনো জল বা চিনির মিশ্রণ তৈরি করি, আমরা কি করি? আমরা সবসময় জিনিসটাকে ঘন বা পাতলা করতে গেলে কি করি? আমরা তো চিনি অ্যাড করি না, চিনিটা আমাদের ফিক্স থাকে। আমরা কি করি? হয় জিনিসটার মধ্যে জল ঢালি, বা জিনিসটার মধ্যে হচ্ছে জলটাকে ফোটাই। যেই ফোটাবো জলটা এভাপোরেট হয়ে যাবে, চিনিটা নিচে পড়ে থাকবে, জিনিসটা ঘন হয়ে যাবে। মিষ্টির রস কি? ফুটিয়ে 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 ফুটিয়েই তো ঘন করে, মানে কি জলটাকে বার করে দেয়। আর মিষ্টির রসকে পাতলা করে কি? ওই ফোটানোর সময় হালকা 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 করে জল দেয়, রসটা পাতলা হয়ে যায়। সেম এখানেও অঙ্কের ক্ষেত্রে কনসেপ্ট। একটা জিনিস মনে রাখবে, সবসময় সুগারের কন্টেন্টটা সমান থাকবে। তার মানে কি? সুগার কন্টেন্ট অলওয়েজ থাকবে হচ্ছে কনসেন্ট্রেশন, এটা যা ঘনত্ব, আর যতটা হচ্ছে সলিউশনটা থাকবে। এখানে কি বলেছিল? আমাকে জিজ্ঞেস করতে বলেছিল পার্সেন্টেজ অফ সুগার ইন দ্য রিমেইনিং সলিউশন। পার্সেন্টেজ অফ সুগার মানেই হচ্ছে কনসেন্ট্রেট। দেখো সুগার পার্সেন্টেজ কত ছিল? বলেছে 13.2%। কত? 14 লিটার সলিউশন। এটা অফ 14 লিটার, পার্সেন্ট অফ 14। কত বলেছিল?
তোমার হচ্ছে কনসেন্ট্রেশনটা আমি জানি না, দেখো প্রথম 6 লিটার ওয়াটার এভাপোরেট করে গেছে 14 লিটার থেকে, তার মানে কত পড়ে আছে 8%, 8 লিটার পড়ে আছে। আমি ক্যালকুলেশন করি 13.2% ইন্টু 14, এখানে পার্সেন্টেজটা তুলবো না কারণ কি পার্সেন্টেজই আমাকে বার করতে দিয়েছে, বাই হচ্ছে 8, 2 দিয়ে 7, 2 দিয়ে 4, 4 দিয়ে কাটলে আসবে হচ্ছে 3.3, তার মানে আসবে হচ্ছে 23.1। বোঝা গেল? এই জাস্ট সহজ, সুগারের ভ্যালুটা আমাদের একটাই ভ্যালু, সুগার সব সময় থাকবে হচ্ছে কনসেন্ট্রেশন ভ্যালু সলিউশন। সুগার কতটা ছিল 14 লিটার সলিউশনে 13.2%, এখন কত আছে, এখন হচ্ছে 14 লিটার থেকে 6 লিটার জল উঠে গেছে 8 লিটার আছে, তাহলে সুগারের কনসেন্ট্রেশনটা কত আমি সি ধরে নিলাম, ব্যাস আমাকে সির ভ্যালুটা বার করতে বলেছে, সুগার কনসেন্ট্রেশনটাই হচ্ছে পার্সেন্টেজ অফ সুগার, ব্যাস বেরিয়ে গেল। এই বোঝা গেল? হ্যাঁ দাদা। হুম। অঙ্ক থেকে ভয় পালিয়ে যাওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে একদম স্ট্যান্ডার্ড অঙ্ক, পরীক্ষা থেকে সোজাই দেবে, ঠিক আছে, বারবার বলছি। আচ্ছা এই দেখো, এইখানে হচ্ছে আমরা কিছু, এইখানে হচ্ছে আমি শেখাবো অঙ্ক কি করে আমরা একটা নাম্বার ধরে নেবো, ঠিক আছে। তোমার হচ্ছে তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো। এ দেখো কি বলেছে, একটা অ্যাডাল্ট পপুলেশন আছে যেখানে হচ্ছে 46 জন, 46% মেন আর 23% ওমেন, আর হচ্ছে ম্যারিড, মানে একটা গ্রামে কি ধরে নিতে বললো, যে যে একটা জিনিস ধরে নিলাম যে কোনো ছেলে বা মহিলা একবারের বেশি বিয়ে করেনি, বা একজনের বেশি পুরুষ বা মহিলাকে বিয়ে করেনি, ঠিক আছে। আজকাল অঙ্কও দিচ্ছে সত্যি লেভেলের মতো, ধরে নিতে হচ্ছে। তো বলেছে তাহলে কতজন অবিবাহিত পুরুষ বা মহিলা আছে, অ্যাডাল্ট মানে পুরুষ মহিলা সেগুলোর ক্ষেত্রে ইনক্লুডেড, সেটা আমাকে বার করতে হবে। দেখো কি করে আমি বার করব, এবার আমি দেখো মেন এখানে কি দিয়েছে, ম্যারিড দিয়েছে, তার মানে কত ম্যারিড এর যেহেতু তোমার হচ্ছে সংখ্যাটা হচ্ছে তোমার মানে বলেছে যে ম্যারিড, ম্যারিড মানে কি তারা হচ্ছে ম্যারি হয়েছে, ম্যারিড সংখ্যাটা কি হয়েছে সব বলেছে যে তারা মানে একজন মেল বা একজন ফিমেল একজনের বেশি কাউকে বিয়ে করবে না, তার মানে কি ধরে নিলাম মেন কে ধরলাম 46% অফ মেন যারা ম্যারিড, সেই সংখ্যাটাই হচ্ছে 23% অফ হচ্ছে ওমেন কে হচ্ছে ম্যারিড, হলো ওমেন ম্যারিড, এটা হচ্ছে ম্যারিড এর কনসেপ্ট। তার মানে কত, যে মেন আর ওমেনের যদি আমি রিলেশন বার করি তার মানে কত বেরোবে, দাঁড়াও আগে পার্সেন্টেজ গুলো উড়িয়ে দিন, আর তোমাদের ক্যালকুলেশন ভুলিয়ে যাবে, দাঁড়াও। মানে 46 মেন, 23 ওমেন, এটা দিয়ে এটা কেটে গেল, তার মানে 2 মেন সমান সমান একজন ওমেন, মানে হচ্ছে গ্রামটা এমনই অবস্থা, তোমার হচ্ছে মানে দুগুণ মহিলা বিয়ে করেছে, একজন মানে মেয়ে, মেয়ের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম, তার মানে ওমেন বাই মেনের পার্থক্য হচ্ছে 2/1। এইবার এইখানে হচ্ছে আমাকে ধরে নিতে হবে, দেখো 2/1, এবার আমি এমন একটা সংখ্যা ধরবো যাতে আমার এই ক্যালকুলেশন গুলো তাড়াতাড়ি হয়। 2/1 সবসময় চেষ্টা করবে এই দুটো অ্যাডিশনের মাল্টিপল ধরতে, এই দুটো অ্যাডিশন কত 300, আমি টোটাল ধরে নিলাম 300 জন গ্রামে হচ্ছে মেন ওমেন আছে, ঠিক আছে। এর মধ্যে মেন কত, মেন হচ্ছে 1%, মানে এক ভাগ, ওমেন হচ্ছে 2 ভাগ, তার মানে হচ্ছে 200। এর মধ্যে কি বলেছে 46% মেন হচ্ছে ম্যারিড, মানে এটা মেন এটা ওমেন, 46 যদি ম্যারিড হয় তাহলে 54% আনম্যারিড, তার মানে 54 জন আনম্যারিড, 23% ওমেন হচ্ছে ম্যারিড, তার মানে হচ্ছে তোমার 77% হচ্ছে আনম্যারিড, তার মানে 277% করো, 200 × 77/100, 154 জন আনম্যারিড, তাহলে টোটাল আনম্যারিড এর সংখ্যা কত 54 যোগ 154 বাই হচ্ছে কত জনের মধ্যে 300 জনের মধ্যে, এই 100 100 300 কেটে গেল 8, 208, মানে হচ্ছে 3 6 18, 3 9 27, তারপরে এই 69 পয়েন্ট, সরি 3 আসবে 69.3
3.33%। বোঝা গেল? আমি কেন এইখানে এটা করে এটাকে আমি 300 ধরলাম টোটাল সংখ্যাটা, জাস্ট আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমি যদি ধরো এক্স ধরতাম টোটাল সংখ্যা, টোটাল টোটাল মেন ধরতাম এক্স আর ওমেন ধরতাম 100 মাইনাস এক্স, তাতেও আসতো, তাহলে তোমার 3 পাতার ক্যালকুলেশন করতে হতো। এখানে আমার 4 লাইনে ক্যালকুলেশন হয়ে গেল। আরেকবার বলে দাও না এটা। আচ্ছা, এই এই লাইনটা খুব ভালো করে দেখো। অ্যাজিউমিং নো মেন ম্যারিজ মোর দেন ওয়ান ওমেন অন ভাইস ভার্সা, মানে কি একজন পুরুষ একজন মহিলাকেই বিয়ে করেছে, বা হচ্ছে আরেকজন বা একজন মহিলা আরেকজন পুরুষকে বিয়ে করেছে। ঠিক আছে, এখান থেকে আমি একটা ধরতে পারি যে হয়তো মেন আর সংখ্যা সমান, তাদের মধ্যে 25 জন পুরুষ বিয়ে করেছে, 25 জন মহিলাই বিয়ে করেছে, তার জন্য একে অপরকে বিয়ে করে। আমি এটা প্রথমে একটা মাথায় আমার কনসেপ্ট আসতে পারি, কিন্তু প্রথম লাইনটাতে বলে দিয়েছে 46% মেন আর 23% ওমেন হচ্ছে বিয়ে করেছে। তার মানে দেখো, বিয়ে যদি যে সংখ্যাটা কম, তার মানে মেনকে বিয়ে করতে হবে বেশি, মানে বেশি সংখ্যক মেন বিয়ে করবে, তা সেখানে ওমেন হচ্ছে কম বিয়ে করবে, তার ফলেই সংখ্যাটা ব্যালেন্স হবে। আমি সেই প্রথমে ব্যালেন্সটাকে বোঝার চেষ্টা করলাম, এদের মধ্যে মেন ওমেনের মধ্যে কে কম বেশি। যেহেতু তারা মেরিড, তার মানে তারা হচ্ছে একটা পার্টে পড়ে গেল। মানে 46% মেনও যা করেছে, 23% ওমেনের, মানে সংখ্যা ধরো ধরো একটা পরিবারে আহ সমান মানে তোমার হচ্ছে দুটো পরিবার আছে, তাদের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে। 10 জন আর 5 জনের পরিবারের মধ্যে 2 কোটি টাকা ভাগ হবে। এবার কিভাবে ভাগ হবে, যে টাকাটা সবাই সমান পাবে। তার মানে কি 5 জনা যে 10 জনা যে টাকাটা পরিবারের পাবে, যে 5 জনের পরিবারের টাকাটা, তাকে হচ্ছে দ্বিগুণ টাকা দিতে হবে, তাই তো? এইটা বোঝা গেল তো, যে আমি যদি টাকাটা সমান ভাবে ভাগ করতে পারি তাহলে দ্বিগুণ টাকা দিতে হবে। এখানেও তো তাই, 23 আর 46 কেন দিয়েছে, 2 মাল্টিপলে দিয়েছে, তার মানে কত, এদের মধ্যে একজনের সংখ্যা ডবল আছে। যেহেতু ওমেনের সংখ্যাটা প্রথমে 23%, মানে কম কম জন ওমেন ম্যারিড হয়ে সংখ্যাটাকে ব্যালেন্স করছে, তার মানে ওমেনের সংখ্যাটা গ্রামে বেশি। আমি ওমেন আর মেনের মধ্যে রিলেশনটা বার করলাম, একজন আরেকজনের দ্বিগুণ। এবার আমাকে তো এমন একটা, এবার আমাকে বলেছে আনমেরিড, এবার আমি ধরে নিলাম যে 300 জন টোটাল গ্রামে লোক আছে, তার মধ্যে এর হচ্ছে এটা যদি 2 আর 1 হিসাবে থাকে, তাহলে ম্যান থাকবে 100 জন, ওমেন থাকবে 200 জন। বলেছে 46% মেন ম্যারিড, তার মানে হচ্ছে 100 জনায় 46 জন ম্যারিড হয়েছে, তার মানে বাকিরা হচ্ছে আনম্যারিড আছে, মানে 54% আনম্যারিড। কি বলেছে, এবার মহিলাদের মধ্যে 23%, মানে 100 ভাগে যদি 23 জনা বিবাহিত হয়, তাহলে 77 জন অবিবাহিত। এটা 100 নয় 200, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম 154। তাহলে টোটাল অবিবাহিত সংখ্যা কত, 208 জন। কত জনের মধ্যে, 300 জনের মধ্যে। কি করলাম, পার্সেন্টেজ 100 লাগিয়ে দিলাম, কাটাকাটি হয়ে গেল, 69.33 হয়ে গেল। বোঝা গেল? হুম। হুম। আচ্ছা চলো পরেরটা দেখি। আচ্ছা এই দেখো, এটা সেভিংস ইনকামের একটু স্ট্যান্ডার্ড অঙ্ক। কি বলেছে, এ বি সি, কি বলেছে 70%, 90% এন্ড 75% অফ দেয়ার ইনকাম হচ্ছে খরচা করে, স্পেন্ড করে মানে এক্সপেন্ডিচার করে, তাদের খরচা করে দেয়। তারা সেভিংস করে হচ্ছে কোন রেশিওতে, 3:27:4। ঠিক আছে, তাহলে এবার বলেছি এ আর বির ইনকামের মধ্যে পার্থক্য হচ্ছে 24,000 টাকা, তাহলে বির ইনকাম কত? চলো বার করা যাক। আমরা ধরে নিলাম এদের প্রত্যেকের ইনকাম হচ্ছে 100 করে, হলো এ 70 টাকা খরচা করে নিল, মানে বাকি আর হাতে পড়ে থাকলো 30 টাকা, এ 90 টাকা খরচা করে নিল, এর হাতে পড়ে থাকলো 10 টাকা, আর এ 75 টাকা খরচা করে নিল, এর হাতে পড়ে থাকলো 25 টাকা। হলো, তাহলে তোমার হচ্ছে কি আসবে, তার মানে কত, তার মানে হচ্ছে এই যে 30 টাকাটা, এবার এই সেভিংস গুলোর ভ্যালুই দেখো বলে দিয়েছে এখন, তার মানে এর হচ্ছে 30/A বি হচ্ছে 10/100 ইন্টু বি, আর সি হচ্ছে 30/100, এটার ভ্যালু হচ্ছে 3:27:4। হলো এইটা। এবার এটাকে আমি যদি সবগুলোকে, এবার আমাকে এবিসির ভ্যালু এখান থেকে বার করতে হবে। এবার দেখো আমি কি করে বার করব। দেখো, এখানে সব কটা নিচের 100 গুলো কেটে গেল, হলো
দাঁড়াও 25 75 তো একের 10, দাঁড়াও অঙ্কগুলো একটু ইয়ে করে দিই। হলো? দেখো এই দুটোর ভ্যালু হচ্ছে তোমার, তার মানে কত, 3a/10, দাঁড়াও মানে ভ্যালুটা একটু সুন্দরভাবে সাজাই, নাহলে তোমার ক্যালকুলেশন বুঝবে না। দুটো 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 করে নিয়ে করি। দেখো 30a/100 ইকুয়ালস টু 10b/100, এটার ভ্যালু হচ্ছে 3:27। দেখো এটা এটা কেটে গেল, তার মানে 3a/b এর ভ্যালু হচ্ছে 3/27 হলো। আচ্ছা, তারপরে আসবে 10b/100 সমান সমান 25/100 ইন্টু সি, কারণ এটা 1/4 কেটে দিলে এইটার ভ্যালু হচ্ছে, এই দুটো রেশিওর ভ্যালু হচ্ছে তোমার দেওয়া আছে 27:4। এবার এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে ভ্যালু আসবে হচ্ছে তোমাদের আলটিমেট কেটে গিয়ে 10, এটা এটা 10, আর যেহেতু দেখো এখানে 10 মাল্টিপ্লায়ার আছে তো, তার মানে 10 গুণ হয়ে যাবে 270, আর এটা 25 মানে 1/4, মানে এর সাথে এটা গুণ হয়ে যাবে, কিচ্ছু হয়নি, এগুলো হচ্ছে একটার সাথে একটা গুণ হয়েছে। এটার ভ্যালু আসবে হচ্ছে 16 হলো। তার মানে এর ইনকাম হচ্ছে 10, বির ইনকাম 270, আর সির ইনকাম হচ্ছে 16। কি বলেছে, এই দুটোর মধ্যে ইনকাম বলেছে হচ্ছে তোমার, দেখো দেখো এবার কোশ্চেনটা দেখো, এ আর সির ইনকামের পার্থক্য হচ্ছে 24,000 টাকা, তার মানে কত, 10 আর 6 এর মধ্যে পার্থক্য, মানে 6 ইউনিটের পার্থক্য হচ্ছে 24,000 টাকা, তাহলে 1 ইউনিটের পার্থক্য কত, 4,000 টাকা। কার ইনকাম বার করতে বলেছে, বির হচ্ছে 270, তার মানে তোমার হচ্ছে 270 ইন্টু 4,000, তার মানে আসবে হচ্ছে 1,08,000 টাকা। ব্যাস, এই অঙ্ক, আর কিছু না। এইখানে হচ্ছে আমাকে আসল জিনিসটা জানতে হবে, 70% খরচা করছে মানে 30 বেঁচে থাকছে, 10 বেঁচে থাকছে, আর এই দুটোর মধ্যে আমাকে ভ্যালু গুলো কম্পেয়ার করতে হবে, ব্যাস আমার কাজ শেষ, আর কিচ্ছু কাজ নেই। বোঝা গেল? এই হচ্ছে জিনিস। আচ্ছা, এটা কি অঙ্ক, দাঁড়া একটু সোজা অঙ্ক করিয়ে ছাড়ি, নাহলে তোমাদের মাথা হ্যাং করে যাবে, মিস করি। তো বড় একটু। আচ্ছা আজকে না এই পর্যন্ত আমি রাখছি, কারণ তোমাদের অঙ্ক একটু বেশি টাফ চুজ করা আছে, পরের দিন একটু সহজ 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 অঙ্ক করিয়ে। তো আচ্ছা তোমরা হচ্ছে ইয়ে নেটে মারবে প্রিভিয়াস ইয়ার, হচ্ছে তোমরা হচ্ছে এনটিপিসি, তোমাদের কাছে সবার বই আছে তো, একটু বইগুলো নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই যে তোমাদের ইয়েটা শেখালাম, এইটার মধ্যেই হচ্ছে তোমাদের সব অঙ্কগুলোর মধ্যে আছে, এগুলো তো মানে স্ট্যান্ডার্ড যে কঠিন অঙ্কগুলো আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এই পেজটা দেখবে, তাহলে হচ্ছে তোমাদের মোটামুটি যা অঙ্ক আছে তোমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটু বড় বড় কঠিন কঠিন অঙ্ক, ঠিক আছে? এগুলো মানে এই যে অঙ্কগুলো দেখিয়ে দিলাম, এগুলো হচ্ছে এক একটা ট্রিক্স, এই ট্রিক্স গুলো হচ্ছে মাথায় রাখবে, তাহলে হচ্ছে সমস্ত অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? আজ এতটা পর্যন্ত পড়াচ্ছি, এর বেশি পড়ালে তোমাদের হচ্ছে মাথায় ঢুকবে না অঙ্ক, ঠিক আছে? মাথা ঝিনঝিন ঝিনঝিন করবে, ঠিক আছে? আচ্ছা এবার বলো যে কারোর কোনো